আল্লাহর কোরআনকে কোরআনে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ। যদি ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার নবীর কথা বলে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দারা কোরআন বিশ্বাস করবে যারা আমার বান্দারা, যারা বিশ্বাস করবে না তারা বেঈমান, তাদের জন্য জাহান্নাম। আর যারা কোরআন বিশ্বাস করবে ওদের জন্য আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিলাম, ওই কোরআন শুধু বিশ্বাস করলে হবে না, কোরআনটাকে বুঝতে, কোরআনটাকে পড়তে হবে, কোরআনটাকে জানতে হবে, আবার জানার পরে ওই অনুতাপে এই জীবন বিধান চালাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাহলে কোরআনে কিন্তু বিশ্বাস করছেন আপনারা দরদিন। ওই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা শুনে নাও, হুদাল লিল মুত্তাকিন, হে দুনিয়ার মানুষ, এই কোরআনটা এমন একটা পরশ পাথর, ধরবে যারা, পড়বে যারা, মানবে যারা, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জামিন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা যারা পড়বে, যারা ধরবে, যারা কোরআনের মতো চলবে রে, আমি আল্লাহ বলে দিলাম ওদের জন্য আমি আল্লাহ জামিনদার। বলেন সুবহানাল্লাহ। এই শোনার মা বলেন, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জানিয়ে দিলে, বান্দারা এই কোরআনটা তাহলে তোমরা ধরো, কোরআনটা পড়ো, কোরআনটা জানো এবং কোরআনের আইন মতো জীবন চালাও। এ মা, কোরআন দিয়ে কি জীবন চালাতে পারবেন আপনারা? মুসিবতে পড়ে গেছেন, হ্যাঁ? কোরআন দিয়ে জীবন চালান লাগবে। আমার আল্লাহ বলেছে, বান্দারা শুনে নাও, আমার কোরআন দিয়ে তোমাদের জীবনটা চালাও, কেননা কোরআন যেইভাবে বলছে সেইভাবে তোমরা চলো। পারবেন চালাইতে? আমার দরদি মারে মনে হয় 2-4 জন পারবেন, আর বেশি লোকই পারবেন না। ইনশাআল্লাহ পারবো মা। দেখছেন, যে পারে সে ঠিকই কয়ে পারবো, আর যারা পারে না তারা মুখ দিয়ে জবানি বাইর করে না। আপনি কি মুসিবতে পড়ে গেছেন? টেনশনে পড়ে গেছেন? এ দরদি কোরআন দিয়ে জীবন চালান লাগবে, কোরআন দিয়ে জীবন গড়া লাগবে, জীবন চালান লাগবে। কারা কারা রাজি আছেন মা? আল্লাহর জমিন একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হয়ে যায় সকলের জন্য জামিন। বলেন সুবহানাল্লাহ। এ মা, কোরআন দিয়ে জীবন করবেন, কোরআন দিয়ে জীবন চালাইবেন। তাহলে কোরআন দিয়ে জীবন চালানো মানে কোরআন যে হুকুম করেছে তা মানতে হবে, কোরআন যেটা নিষেধ করেছে তা মানতে হবে। রাজি আছেন আপনারা? আসলে কি রাজি আছেন? আমার মামার বলি নাম এ দুরুদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাওয়াতুজ যাকাত। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এমা, আকিমুস সালাত, আকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এ মা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। এ দরদি, এই জায়গায় যারা আছেন দরদি মারে, আমার বোনেরা, আজকের পর থেকে যেহেতু আমার মনে হয় মা বোনরারে এতদিন যা করছি করছি, যে ভুল করছি করছি, যে অন্যায় করছি করছি, আজকের পর থেকে জানার পরে ও দরদি আজকের পর থেকে আমরা আর একটা ওয়াক্ত নামাজও কাজা করব না। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসলে কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত জানাবান। কিন্তু দরদি আমি যে মালিকাপার বাড়ি বইছিলাম সোনারে, ওই পাড়ার লোক তো আসেই নেই মনে হয়। আপনি আইছেন? আলহামদুলিল্লাহ। আপনারা 3 জন ছিলেন, আর কি কেউ ছিলেন আপনারা? ছিলেন না, ওই মালিকার বাড়ি বসছিলাম। পুরি যাচ্ছে। আমি আপনাদের বলছিলাম যে আমার আব্বার, আমার খালারা, আমার মারা, আমি পরবর্তী যেদিন তালিমে আসবো ও মারা, ওই দিনে সে জিজ্ঞাসা করবো। খেয়াল করেন, আমি আপনাদের বলেছিলাম আমি পরবর্তী যেদিন তালিমে আসবো ওই দিন পর্যন্ত আপনাদের টাইম দিয়ে গেলাম। আপনারা যদি ওই দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। যদি এই কয়দিন আপনারা বাদা নামাজ পড়ে পারেন, এক ওয়াক্ত নামাজও যদি কাজা না হয়, আমি শাহিদা আমার তরফ থেকে না, আমি তো দিতে পারবো না। আমার কি দেওয়ার ক্ষমতা আছে? আমি কেন, আমার 14 গোষ্ঠী লাগে যদি কিছু দেবার চাই তাও ক্ষমতা নাই। কিন্তু দরদি মা বলি না, আমি যদিও দিতে পারি না, কিন্তু আমাকে দেওয়ানোর স্বীকার করেছেন কে? আল্লাহ বলছে, শাহিদারে ওদের জানাই দে, ওরা যদি বাদা নামাজ পড়বে পারে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা না করে, তাহলে শাহিদার মারফত দিয়ে, শাহিদার মাধ্যম দিয়ে আমি আল্লাহ ওদেরকে পুরস্কৃত করবো। বলেন সুবহানাল্লাহ। এ দরদি মা বলে না, আপনি এই এতদিনের মধ্যে আপনি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে থাকেন, আমি শাহিদা কিন্তু জানি না, জানে কে? এ মা, বিচার করবে কে?
আর আল্লাহ বলেছে বান্দারা শুনে নাও, তুমি অনেক সময় মিথ্যা বলেছো, আমি হয়তো বা আর তোমাদের কিচ্ছু কই নাই, তবে আমার জান্নাতের বাগানে বসে যদি মিথ্যা কথা বলো, আমি তোমার নামটা সঙ্গে সঙ্গে জাহান্নামের খাতায় লিখে দেবো। বলে নাউজুবিল্লাহ। তাহলে একটা মিথ্যা বলে কি জাহান্নামে যাবার চান? চান না। এই দরদি এই জন্য বলতেছি যে জানিয়ে শুনে দরদি মিথ্যা বলবেন না। মালিক আপার বাড়ি যেদিন তালিমে বইছিলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত এই দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজও কাজা করেন নাই এমন কোনজন মা আছেন, কোনজন বোন আছেন? দরদি আল্লাহর জমিনে হাত তুলে দেখাইবেন। আপনার নামটা আমার সোনার মা বোনেরা, আপনার নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাতায় লিখে ফেলবে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিক আপার বাড়ি গেছিলেন আপনি? মালিক আপার স্বামীর নাম কোন? তো আপনার বাইক নিয়ে বাড়ি না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। তাহলে ওই দিন হচ্ছে আপনি ছিলেন না, ওই দিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করেন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ছিলেন ওই দিন, ওই বাড়ি ছিলেন? আপনিও ছিলেন? এক ওয়াক্ত নামাজ কি কাজা হয়েছে? আলহামদুলিল্লাহ। আমার সোনা মা বোনরা খেয়াল করেন, এই তিনজন ব্যক্তি নামাজি, তার কারণ মা এরা আগে মরবি, আগে আগে নামাজ পড়ুক গা। কি কোন আপা? আজানে উত্তর দিন। আল্লাহ 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 আল্লাহ। ওঠো রে মুমিন পড়ো রে নামাজ, ওঠো রে মুমিন পড়ো রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। অন্ধকারে কবরে কঠিন বিপদ, অন্ধকারে কবরে কঠিন বিপদ, বাঁচার কিন্তু উপায় নাই। আল্লাহ 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 আল্লাহ। ওঠো রে মুমিন ধরো রে কোরআন, ওঠো রে মুমিন পড়ো রে কোরআন, সময় কিন্তু আর বেশি নাই। অন্ধকারে কবরে কঠিন বিপদ মা, অন্ধকারে কবরে কঠিন বিপদ, বাঁচার কিন্তু উপায় নাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতগুলো লোকের মধ্যে মাত্র 3 জন পুরস্কার পাইছেন। কয়জন পুরস্কার পাইছেন? 3 জন। এই 3 জন কিন্তু দরদি মুনাজাতের পরে দেখা করে কথা বলে যাবেন। এ দরদি আর বাদ বাকি আপনি নামাজ পড়লেন না। ও সোনার মা বোনেরা, আমার আপা বলতেছে যে নামাজ পড়ে নাই। আমি কি বললাম জানো? ওরে মরা দেরি আছে, এই জন্য নামাজ ছাড়িয়ে দিয়েছে। এ মা কেন বলছি? বলার কারণ আছে। এই দরদি কারণ আছে। যদি এটা মনে না করতেন যে মরা দেরি আছে, তাহলে নামাজ একক তো কাজা করতেন না। তার কারণ দরদি এই মরণের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, আলী রে, ও আলী তুমি বলো তো বাবা, মৃত্যুকে তুমি কতটা দূরে মনে করো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুকে আমি মনে করি ফজর নামাজ পড়লাম, ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে মনে করি মাবুদ রে, যখন নামাজ পড়তে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। আলী বলে, আমার নবী বলে, আলী রে তুমি মনে করছো মৃত্যু তোমার এত দূরে? না আলী না, মৃত্যু তোমার এত দূরে না। ও দরদি আমার নবী ডাক দিল, আলী রে, ও আলী মৃত্যু তোমার কথাটা নেই করে শুনি না। তুমি নামাজ আদায় করলা, আমার মা বোনরা সালাম দিলে ডাইনে ডাইনে সালাম দিছ বান্দি, তুমি বামে যে ঘুরে সালাম দিবা
এতটুকুন টাইম তোমার কাছে নাই, আছে নাকি বলেন তো? নাই। এ দরদি এই জন্য মৃত্যুটাকে কাছে মনে করবেন, অথচ আমার 12% মা 12% বোনেরা মনে মনে চিন্তা করে যে মরা দেরি আছে সোনারে, আমার কামই ফুরোয় না, আমার বেজালি ফুরোয় না, বেজাল ফুরাক কাম কাজ ফুরাক, লাতিপুতি বড় হোক, তারপরে নামাজ পড়ে আমরা, তারপরে নামাজ পড়বো আমার দরদি। সেই সময় এরকম অনেক মা বোন আছে না নাই বলেন তো দরদি? ও দরদি একটা কারণ একটা ব্যক্তি একটু বলেন তো, আপনার ঝামেলা কি জীবনে কোনদিন ফুরাবে? কোনোদিনও ফুরাবে না। যখন আপনি ছোট্ট ছিলেন বুঝলেন না, যখন আপনি দরদি আপনি যখন সাবালিকা হইলেন তখন আপনি আমল করলেন না। যদি আমলের কথা বলা যায়, আপনি দরদি আরে মানে ফাজলামি করেন, মারে তোর মতো বড় হবো যখন আমিও নামাজ পড়বো তখন। এ দরদি দাদি যদি বলে, দাদি বলে দাদি তুমি বুড়ি হয়েছে, তুমি নামাজ পড়ো গা, তোমার মৃত্যু কাছা গেছে, আমার নামাজ পড়া দেরি আছে। আমার মা আমার বোনেরা হেলাই হেলাই যৌবন কালটা কাটাই দিলেন। আপনি যখন বাড়ি হয়ে গেলেন বুদ্ধি, দরদি বাড়িতে বুদ্ধি হয়ে গেলেন, বিয়ে শ্বশুর বাড়ি গেলেন, ও মা তখন বেটা বিটি কলে চলে আইসেন, আসে নাই বলেন তো? এ মা যদি নামাজের কথা বলা হয় তো বেটা বিটি বড় হোক তারপরে নামাজ পড়বো। আল্লাহ কি দেখতেছে না পিসাব করে দেয়? আছে না নাই? এরকম বলেন কি বলেন না আপনারা? আল্লাহ কি দেখতেছে না ছোট ছোট বেটা বিটি পিসাব করে দেয়, পায়খানা করে দেয়, কেমনে নামাজ পড়বো? এই পায়খানা পিসাব জামা কাপড়িতে নামাজ পড়া চলে না, এই জন্য নামাজটা পড়বো না। এ মা এই কথা চিন্তা করিয়া ওদের ওই সময় নামাজ পড়লাম না। ও মা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন এই দুনিয়ার মানুষকে কেমন করে কেমনে দিন শেষ করে দিল। ধরেন একবার হিসাব করেন, বেটা বিটির জন্য নামাজটা পড়লেন না, এইবার প্রথম বেটা কিংবা বিটি যদি হয় ওইটারে আপনি বিয়ে দিয়ে দিলেন জাস্ট টাইমে, আপনার বেটা বিটি বড় নাই হইতে, আবার কিন্তু আপনার লাতি পুতি হয়ে গেছে না যায় নাই। তখন আপনাকে নামাজের কথা বললে তখন বলেন শোনারে তোমরা কি দেখো না, যদি লাতিপুতি কোলে না করি বউ কথা কয় না, ফুলিয়ে থাকে, বোর কাম করা লাগে। এই যদি লাতিপুতি রাখা লাগে, লাতিপুতিকে আমি ছাড়া কেন মানুষ করবে? এখন লাতিপুতি করলে এই জন্য পিসাব করে দেয়, পায়খানা করে দেয়, এখনো নামাজ হয় না। এবার লাতিপুতি বড় হবে কবে রে মা? বড় বেটার গুলো বড় করলেন, মাঝেন বেটার হয়েছে, মাঝেন বেটার গুলো বড় করলেন, ছোট বেটার হয়েছে, ছোট বেটার গুলি বড় করলেন, আবার বিটিলার বেটা বিটি হয়েছে না হয় নাই বলেন তো? হয়েছে। এ দরদি আপনি হিসাব করে দেখেন গা, লাতিপুতি মানুষ করতে করতে আপনি বাবা কবেন হাবা হয়ে যায়। ও মা আপনি ওযু করিয়া নামাজ পড়বে হইছেন, এক ওযু দিয়ে আপনার এক নামাজ হয় না। দরদি আপনি এক নামাজ পড়বে যাইয়া 3 ওযু করা লাগে। ভুল কথা বলছি বলেন তো? আর আমার আল্লাহ ডাক দিলেন না না তোমার এই বুড়ো কালের ইবাদত আমি নেব না, আমার সঙ্গে প্রেম যদি করবে চাও, আমার আমল যদি করবে চাও রে, তোমার টাটকা যৌবন নিয়ে আসো। তার কারণ আল্লাহর পাওয়ার বেশি না কম? বেশি। আল্লাহ বলছে আমি যেমন পাওয়ারশীল আমি বন্দিগি কবুল করব, ওই পাওয়ারশীল মহিলাদের বলেন সুবহানাল্লাহ, যাদের পাওয়ারই নাই, এক নামাজ পড়ে 3 ওযু করে, তার কোন পাওয়ার আছে বলেন তো? ও তো ধারণ ক্ষমতা নেই, পাওয়ার নাই। আবার কদি বাবা হয়ে যায়, নামাজ 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম মনে থাকে না। এ দরদি কোন সূরা কোন জায়গায় লাগাবে মনে থাকে না, সূরা পড়বে না দোয়া মাসুরা পড়ে ফেলায়। হ্যাঁ এ দরদি মারে তাহলে এমন ভুল করে আপনি নামাজ পড়েন, এই বুড়ো কালের নামাজ আপনার কবুল হতেও পারে নাও পারে। আমার মা বোনরা যৌবন কালে যৌবন দিকেটা করবেন, তা কারেন্টের মতো আটার মতো লেগে থাকবে বলেন সুবহানাল্লাহ। সোনার মা আমার বোনেরা রে, এই জন্য বলি এখনো সময় আছে, এখনো টাইম আছে, হেলাই হেলাই বেলা শেষ করবেন না, হেলাই হেলাই সোনারা সময় নষ্ট করবেন না। তার কারণ এই নামাজ হবে আপনার জান্নাতের চাবি বলেন সুবহানাল্লাহ। যে পড়বে 5 ওয়াক্ত নামাজ রে মা, নামাজ হবে জান্নাতের চাবি, করতে পারবে জান্নাতের দাবি বলেন সুবহানাল্লাহ। এ মা জান্নাতে যাইতে মনটা চায় কি চায় না? চায়। যদি জান্নাতে যাবার চাও রে মা তাহলে কি করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজটা আগে আদায় করে নাও বলেন সুবহানাল্লাহ। এই দরদি রে সময় নষ্ট করো না, সময় তো বড় অল্প রে মা, কেননা আজকে আসো কালকে তো থাকতে পারবে কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি আবার বলে যাই রে মা, এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা না, এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা না, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। বলেন অন্ধকার কবর যে সবার, বলেন অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, বলেন অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আপনার মরণ আসিবে কখন নাকি জানেন আপনারা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আপনার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে মা গো তোমরা ভুইলা যাইও না, আমি চইলা গেলে মা গো তোমরা ভুইলা যাইও না, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার, বলেন অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। আমার ঘর টাকা পয়সা বাড়ি গাড়ি গুছাইছো যত, সব কিছু ছাড়িয়া যাইবা শেষবারের মতো। না নিয়ে যাবেন আপনারা?
নিবেন নাকি বলেন তো? দিতে পারবেন না। ও মা টাকা পয়সা বাড়ি গাড়ি গোসাই চাও যত, সব কিছু ছাড়িয়া যাইবা শেষবারের মতো। হাই হাই এতদিনে বুঝলাম আমি কিচ্ছুই আমার নাই, ও মা এতদিনে বুঝলাম আমি কিচ্ছুই আমার নাই। অন্ধকার কবর যে সবার আসল ঠিকানাই, অন্ধকার কবর যে সবার। ঘরের স্বামী বেটা বেটি আছে যাহারা, জন্মের মতো বিদায় কইরা দিবে তাহারা। না রেখে দিবে আপনাদেরকে একটা রাত রাখবে এমা। ঘরের স্বামী বেটা বেটি আছে যাহারা, জন্মের মতো বিদায় কইরা দিবে তাহারা। হাই হাই এতদিনে বুঝলাম আমি কেউ তো আপন নাই, এতদিনে বুঝলাম আমি কেউ তো আপন নাই। অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা। বলেন অন্ধকার কবর যে সবার। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আপনার মরণ। আমি মইরা গেলে মা গো তোমরা ভুইলা যাইও না, আমি চইলা গেলে মা গো তোমরা ভুইলা যাইও না। অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা, অন্ধকার কবর যে সবার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ মা আমার বোনেরাম, তাহলে নামাজের দরকার আছে না নাই? আছে। এ দরদি মা বলি না, আমার আল্লাহ ডাক বলে যদি কোরআন মানবে চাও তাহলে তোমাদের পর্দাটা আগে মানে নাও, বলেন সুবহানাল্লাহ। এ শোনার আমার বোন আমার দরদি নাম, তাহলে পর্দা মেনটেন করা দরকার আছে না নাই? আছে। ও দরদি, কিন্তু এই মাহফিলের মধ্যে আমার লক্ষ লক্ষ মা আছে, বোন আমার আছে, যার মেয়ে আমার রাস্তার মধ্যে যায় কেমন কেমন করে, যদি কোনো ভাবি কোনো চাষি কোনো বাস্তি যদি এসে কয় এ বড় মা তোর মেয়ে কিন্তু রাস্তা যায় এইরকম করছে, একটা ছেলের সাথে কথা কইছে, এ ধরো দিয়ে বড় মা তোর মেয়েকে একটু শাসন করে দিস, দেখবেন বড় মা উঠে কয় খালি আমার মেয়ের তাই সহে পড়ে আর কে তা সহে পড়ে না। ভুল কথা কইছি? খালি আমার মেয়ের তাই চোখে পড়ে, আমরা মনে হয় জানি না কার মেয়ে কি করে, আমরা কোনদিনকে কবে যাই না কিছু, আর আমার মেয়ে তা মানুষের চোখের মধ্যে ঢুকে যায়। ও দাদি মারে একটা কথা মনে রাখবেন, আপনার যে বাস্তি আপনার কাছে বলছে, আপনার যে যাও আপনার কাছে বলছে, আপনার যে চাচি চাউরি আপনার কাছে বলছে, এটা আপনার ভালোর জন্য বলছে, খারাপের জন্য বলে নাই। কিন্তু মারা এই কথা বলে কি বলে না বলেন তো? এ মার বলে যে এখন ওরা এমন করবে না, কখন করবে, এখন তো বয়সের সময়, এখন তো একটু কিলকিল করবি, এখন তো একটু আনন্দ ফুর্তি করবি, কিন্তু না না যৌবন কাল কিন্তু আল্লাহ আনন্দ করার জন্য দেয় নাই মা। আমার আল্লাহ বলছে বান্দিরে যৌবন কালটা হলো আনন্দ করার কাল না, যৌবন কাল হলো আমার বন্দিগিরি কাল, বলেন সুবহানাল্লাহ। এ দরদের মা বোনরা আমার সোনারাম, যৌবন কাল হলে বন্দিগিরি কাল, যৌবন কাল হলে ইবাদতের কাল, সেই ইবাদতের কালে আমরা তাই রে নাই রে না কোন জায়গায় কি লাগাইলাম কেউ তো দেখলো না, এমন করে আমরা দিন কাটায় দেই, বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিল খবরদার না রে খবরদার, এই দুনিয়াটা রঙের মেলা, সাবধানে করো খেলা, একবার যদি পাও পিছলে পড়ে যাও আর যদি গায়ে কাদা পড়ে যায়, এই কাদার ওসিলায় তোমার হয়ে যাবে জাহান্নাম, বলে নাউজুবিল্লাহ। ও মা আমার বোনেরা, তাহলে দুনিয়াটা হলো কিসের মেলা? দুনিয়াটা রঙের মেলা, সাবধানে করিও খেলা, দুনিয়াটা সাবধান। সঙ্গী সাথী চলিয়া যাবে, সঙ্গী সাথী চলিয়া যাবে, কবরে রাখা তোমায় একলা, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, জপো লা ইলাহা। দুনিয়াটা রঙের মেলায়া, সাবধানে করিও খেলায়া, দুনিয়াটা সাবধানে করিও খেলায়া। আরে বা বেটা বিটি চলিয়া যাবে, বেটা বিটি চলিয়া যাবে, কবরে রেখে তোমায় একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াটা রঙের মেলা, মা সাবধানে করিও খেলায়া, দুনিয়াটা রঙের মেলা, তোমরা সাবধানে করিও খেলায়া। মা প্রাণের স্বামীও চলিয়া যাবে, প্রাণের স্বামীও চলিয়া যাবে, কবরে রেখে তোমায় একলা, লা
ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ঙ্কর। বলে বলে আমার কাজে আসিতে হইলে, আমার কাছে আসিতে হইলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মা উঠিল বেলা ডুবিয়া গেল, উঠিল বেলা ডুবিয়া গেল, রাইতের হইল অন্ধকার। হায়াত রিজিক ফুরাইয়া গেল, মাহায়াত রিজিক ফুরাইয়া গেল, কবর ডাকে তোমায় বারে বায়ার। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, জপো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা আমা কবর বড় ভয়ঙ্কর, তবু ডাকে বারে বায়ার। কবর বড় ভয়ঙ্কর, তবু ডাকে বারে বায়ার। আমার মাঝে আসিতে হইলে, আমার মাঝে আসিতে হইলে, নবীর দরুদ আগে পড়। লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মা উঠিল বেলা ডুবিয়া গেল, রাইতের হইল অন্ধকার। হায়াত রিজিক ফুরাইয়া গেল, মাহায়াত রিজিক ফুরাইয়া গেল, কবর ডাকে বারে বায়ারে। লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইল্লাল্লাহ। আরে আমি কবর ভয়ঙ্কর, তবু তোমাদের ডাকি বারে বায়ার। আমার মাঝে আসিতে হইলে, আমার মাঝে আসিতে হইলে, তোমরা দান সদকা আদায় কর। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর ভয়ঙ্কর, তবু ডাকি তোমায় বারে বায়ার। আমার মাঝে আসিতে হইলে, আমার মাঝে আসিতে হইলে, পর্দা বসে আদায় কর। লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা, আমার বোন, আমার সোনারাম, তাহলে আমলের দরকার আছে না নাই? এই দরদি আল্লাহ নবী বলে গেছে, যার মধ্যে আমল থাকবে, আমল নিয়ে যে কবরে যাবে, ওই কবর হয়ে যাবে তার জন্য প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। কবর ডাক দিবেন তাত্তা দাইফি, যে আমল নিয়ে আমার কবরের মধ্যে আসবে, আমি করবো তার জন্য মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আর যার আমল নাই, আমি তারে চিনি না, আমি তারে কুশল বাগানে মেশিনের মতো চাপ দেবো, আমি তারে মাটি দিয়ে এমন চাপ দেবো রে, একদিকের হাড্ডিগুলো আর একদিকে চলে যাবে, আর একদিকের হাড্ডিগুলো আর একদিকে চলে যাবে, আমি তাকে সুবলায় পরিণত করবো। এ দরদিরা, আমল ছাড়া যদি কবরে কেউ আসে, ওই কবরের মধ্যে সাপ থাকবে, ওই কবরের মধ্যে বিচ্ছু থাকবে। ও মা, সাপ দংশন করবে, বিচ্ছু দংশন করবে রে মা। আপনি এত জোরে চিল্লাইবেন, এত জোরে কান্নাকাটি করবেন, আপনার খবর কেউ নেবে না। ইয়াং জোরে নুরুল্লাহ, ও মা,
আপনার কান্না দুনিয়ার লোক শুনতে পারবে না, তার কারণ দুনিয়ার লোকের তো নূরের কান নাই রে মা, দুনিয়ার লোকের নূরের চোখ নাই রে মা, আপনাকে দেখতেও পারবে না, আপনার কান্না শুনতেও পারবে না। তবে দৌড়দি আপনি কাঁদতে কাঁদতে দৌড়ে বেটার কাছে চলে যাবেন, বেটারে আমি তোমার মানুষ করতে দেয় ঠিক মতো নামাজটা পড়ি নাই রে বেটা, আমার জন্য না, আমার জন্য একটু দোয়া দরুদ পড়ো, আমার জন্য একটু দান সাদকা করো, আমার জন্য একটা কোরআন খতম করো, আমার জন্য একটা মিলাদ মাহফিল বসাও। কিন্তু দৌড়দি ওরা তো শুনতে পারবে না, আপনি কাঁদতে 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 পেরেশান হয়ে যাবেন, আপনি ডাক কেউ সাড়া দিবে না। এ দৌড়দি বিটির কাছে দৌড়ে চলে যাবেন, বেটার বউর কাছে দৌড়ে চলে যাবেন, বেটার কাছে দৌড়ে চলে যাবেন। বেটা বেটার বউ আপনার জমির ফসল খাইতেছে, আপনার জমির ফসল খাইতেছে, আপনার অর্থ সম্পত্তি বেটা বিটি আনন্দিত আছে, কিন্তু আপনার কথা মনে থাকবে না। আমার মতো আলেম যদি যা বলে, আমার সোনারা মার জন্য কেন দান সাদকা করো না, মার জন্য কেন দোয়া দরুদ পড়ো না, মার জন্য কেন কোরআন খতম করাও না, হাফেজ ডাক দিয়ে খাওয়াও না। ডাক দিয়ে বলবে, মা তোমাকে একা দিয়ে নাই, মার কি আর বাচ্চা কাচ্চা নাই? না ভুল কথা বলছি বলেন তো? এরকম সন্তান না বলে কি বলে না? এমা মরার পর যে দূরের কথা, আপনার জীবিত থাকতে যদি এক বেটার কাছে 5 দিন পাওনা নিয়ে চান, কয় মারে আমার কি দেখছু, খালি আমার কাছেই চাস, বলে কি বলে না? এ মা আমি কি তোর বেটা একা রে, খালি আমার কাছেই চাইস, ওর কাছে কিচ্ছু চাইস না? আমার কি টাকা বেশি দেখছাও, আমার কি অর্থ সম্পদ বেশি দেখছাও, খালি আমার থেকে সপ্তাহে বের চাও? আরে আমি যদি 2 দিন দেই, ওর কাছে 1 দিন যা চাও, খালি কি আমাকে একাই জন্মাইছে, ও কি তোমার বেটা না? বলে কি বলে না? এ দরদি আপনার মা জীবিত থাকতে যদি বেটা এই কথা বলতে পারে, মা আপনি কবরে চাইলে আপনার খবর কেউ নেবে না। ও সোনার মা, এই জন্য দুনিয়ায় থাকতে থাকতে ওই কবরের খবর নেওয়ার দরকার আছে না নাই? এ মা আপনি যদি কবরের জন্য একটা ঘর বানাতে যেতে পারেন রে মা, আপনি যদি কবরের জন্য একটু জাহান্নাম থেকে নাজাতের উপায় করে তৈরি করে যেতে পারেন মা, এই কবর ওই কবর আপনার জন্য মেহমানদারি করবে। এবার কি দিয়ে করবেন? ওই কবর থেকে, কবরের আযাব থেকে গজব থেকে বাঁচতে হলে, জাহান্নামের আযাব থেকে গজব থেকে বাঁচতে হলে মা আপনাকে আমলও করতে হবে, আবার দান সাদকা করতে হবে, আপনার পর্দাও রাখতে হবে ও মা। তার কারণ এই পর্দা, এই নামাজ, এই রোজা, এই দান সদকার বাগ দুনিয়ার কেউ নিবে না। আর আপনি কষ্ট করে করে পরের বাড়ি কাম করে করে আপনি যে টাকা আনবেন, পয়সা আনবেন, দরদি টাকা পয়সার দরকার নেই বললাম না, আপনি এক থাল ভাত ওই বাড়ি থেকে আনবেন মা, আপনি বাড়ি আনবেন ঠিক, কিন্তু বেটা বিটির জন্য আপনার বড়তে এক মুঠো হবে না। ভুল কথা কইছি? ও দরদার মা বোনরা, ওই বাচ্চাকে যে কুলু বুলু করে খাবে দরদি, কিন্তু আপনার খবর নেবে না, আমার মা খাইছে নাকি, আমার মা ওই বাড়ি থেকে নিয়ে আসলো, আমার মা খাইছে নাকি, লিবে খবর না? রাগ করতেছেন আপনারা? এ দরদি মা এই জগৎ থেকে বুঝে নেন যে আপনার বেটা বেটি আপনার জন্য কাঁদবে কিনা। যথেষ্ট পরিবারে গেছি রে মা, আর মা বোনরা 4-5টা বেটা বেটি মা রেখে মা দুনিয়া থেকে চলে গেছে, আব্বা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই বেটা বেটিরা কি করে? বেটা বেটিকে প্রাইভেটে পড়ায়, প্রাইভেটের খরচ দিবার পারে, বেটা বেটিকে ঈদের মধ্যে 1 সেটের বদলে 2 সেট কাপড় চোপড় দিবার পারে, বোর জন্য গয়না বানায়, মেয়ের জন্য গয়না বানায় মা, কিন্তু মার জন্য একটা মিলাদ মাহফিল করার মতো টাকা থাকে না। ভুল কথা কইছি? হ্যাঁ আমার দাদের মা বোনের এই জন্য শোনারে, এখনো সময় আছে, এখনো টাইম আছে, আমার মারে নিজের টোপলার নিজে বাজি নিয়ে চলে যান। তার কারণ মা ওই বেটা বিটি আপনার যেদিন মারা যাবে ওই বাঁশ বাগানে রেখে চলে আসবে, আর খবর নেবে কয় বাঁশ বাগানে রাখিয়া ও মা সবাই আসবে চলিয়া, ওই বাঁশ বাগানে রাখিয়া সবাই আসবে চলিয়া, যার যার মতো সবাই পড়বে ঘুমাইয়া ঘুমাইয়া, যার যার মতো সবাই পড়বে ঘুমাইয়া, ওই বাঁশ বাগানে রাখিয়া ও মা সবাই আসবে চলিয়া, বাঁশ বাগানে রাখিয়া ও মা সবাই আসবে চলিয়া, ঘুরে মায়ের কবরের খবর কেউ নেবে না, নেবে না, এই তোরে মা দুনিয়া কেহই কারো আপন না, এই তোরে মা দুনিয়া কেহই কারো আপন না, যার যার টোপলা সেই সেই লইও বান্ধিয়া বান্ধিয়া, যার যার টোপলা সেই সেই লইও বান্ধিয়া।
ও মা কত কষ্টের বেটারা তারা বাসে সেদিন রাখিয়া কত কষ্টের বেটারা তারা বাসে সেদিন রাখিয়া ঘুরে মায়ের কবরের খবর নেবে না এইটারে মা দুনিয়া কেহই কারো আপন না এইটারে মা দুনিয়া কেহই কারো আপন না যার যার টোপলা সেই লইও বান্দিয়া বান্দিয়া যার যার টোপলা সেই লইও ওমা কত ভালোবাসার স্বামী সেও তো আসবে সেদিনই রাখিয়া কত মোহাব্বতের স্বামী সেও চলে আসবে সেদিনই রাখিয়া ঘুরে বিবির কবরের খবর নেবে না ঘুরে বিবির কবরের খবর এই তরে মা দুনিয়া কেহই কারো আপন না এই তরে মা দুনিয়া কেউ তো কারো আপন না যার যার টোপলা সেই লইও বান্দিয়া বান্দিয়া যার যার টোপলা সেই লইও বান্দিয়া বান্দিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মামার বোন আমার দরদিরাম একবার খবর নিয়ে দেখেন আপনার মা কবরে আছে মা আপনার ভাইরা ভালো ভালো খাবার খায় আপনার বাইরা বেটা করে টাকা বেটা করে লেখাপড়া খরচ করা টাকা পায় ও দরদি কত আনন্দ ফুর্তি করে মা কত আত্মীয় স্বজন নিয়ে পিঠে খায় কত টাকা কত জোগাড় জানতি করে এ মা কত টাকা কত পয়সা কত জায়গায় নষ্ট করে মা অথচ মার জন্য কিচ্ছু করতে পারে এই জন্য বলে যাই মা আপনার টোপলা আপনি বাদিলে কবরে যাবেন আল্লাহ বলেছে বান্দারা শুনে নাও তোমার টোপলা কি দিয়ে তুমি বাঁধবা জান দিয়ে খাটবা নামাজ পড়বে রোজা করবে বন্দিকে করবে আমল করবে পর্দা করবে এটা হলো জান দিয়ে খাটা আর যে অর্থ সম্পদ যাই কিছু গোছাইবে দরদি তার থেকে প্রত্যেক দিন আমার রাস্তায় কিছু টাকা খরচ করবা যার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের রানী বানাবো বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে যে বাজারে করবে আমায় আল্লাহর ঘর তৈরি করবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের বাগান দেব উপহার বলেন সুবহানাল্লাহ এ মা আল্লাহর ঘর তৈরি করতে গেলে এ দরদের মা বলে না আমি যতদূর পারবো তত দূর দিয়ে যদি সাহায্য করি মা ওই সাহায্যের বিনিময়ে বেটা আমাকে চিনবে না বিটি আমাকে চিনবে না কিন্তু ওই আল্লাহর ঘর আমাকে কোনোদিনও বলবে না ওই আল্লাহর ঘর আমাদেরকে যাচাই করে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এ সোনার মামার বোনেরা সময় কি বেশি আছে বলেন তো বেশি নেই এমা 2টা বাজে যাবে আমার দরদি এখানে মুনাজাত আবার করা লাগবে দরদি দোয়া দরুদ আছে আমার সোনার মা আমার বোনরা নেই ও দরদি তাই এখনো সময় আছে মা এখনো টাইম আছে আমরা তো বেবুঝ না আমাদের বুঝ আছে না নাই বলেন তো আছে ও দরদি মা বলে না আমার সোনারা রে তাই এখনো সময় আছে এখনো টাইম আছে মা আল্লাহর দরবারে নিজেকে দরদি আল্লাহর দরবার যাবেন নিজের জন্য টোপলা বাজিয়ে নিয়ে যাবেন তার কারণ নিজের টোপলা আছে যার কাছে আদর আছে সবার কাছে না ভুল কথা বলছি বলেন তো টোপলা আছে যার আদর আছে তার টোপলা নাই যার আদর নাই তার না ভুল কথা বলছি বলেন তো আপনি যদি দরদি নাতিন বাড়ি গেছেন বিটির বাড়ি আপনি গেলেন আপনি যে ব্যাগ নিয়ে গেছেন মা আমার দরদি আপনার লাতি যদি খবর পায় নানি আসতেছে আপনার লাতি বাড়ির মধ্যে আর থাকে না রে মা ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তার উপর যায় ভুল কথা কইছি ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তার উপর যায়